আচ্ছা, আমাকে বলুন তো, একটি জেলা এবং একটি উপজেলা কি কারণে উন্নত হয়? কোন কোন কারণগুলিতে আমরা একটি জেলা এবং একটি উপজেলাকে উন্নত হিসেবে ধরতে পারি? আমি সেই কারণগুলোই আপনাদের সামনে আজ উল্লেখ করছি। আমি মূলত যেটা বুঝি সেটা হচ্ছে, একটি উপজেলা এবং একটি জেলাতে কিছু কিছু সরকারি স্থাপনা আছে যেগুলো দিকে নজর দিলে, যেগুলো উন্নত হলেই মানব সমাজ সব কিছুই উন্নতির শিখরে ধাবিত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে, মানে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি আমরা বেশি গুরুত্ব দিতে পারি, বেশি নজর দিতে পারি, আমার মনে হচ্ছে একটি জেলা বা একটি উপজেলা সব থেকে বেশি উন্নতিকরণ হতে পারে। যেমন আপনারা ধরুন, আমি আমাদের উপজেলার কথাই বলতেছি। উলিপুর হচ্ছে আমার উপজেলা। এই উপজেলার আমাদের মেডিকেল সেবা, আমাদের হসপিটালের সেবা কিন্তু একবারেই বাজে। তারপর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু বাজে। আমি বর্তমান যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উলিপুর রেল স্টেশন। রেলওয়ে স্টেশনের অবস্থা আরও নাজেহাল। আপনারা দেখুন, এখানে মনে হচ্ছে যেন ট্রেন চলাচলের জন্য এটি উপযুক্ত নয়। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন ট্রেনের যে লাইনগুলি রয়েছে, এই লাইনগুলি ভালোভাবে আসলে মেরামত করা হয়নি, বা ভালোভাবে তৈরি করা হয়নি, বা ভালোভাবে রাস্তা তৈরি করা হয়নি যে ট্রেন ভালোভাবে যাতায়াত করতে পারবে। কয়েক বছর আগে আপনারা সবাই জানেন যে ঢাকা টু কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি এক্সপ্রেস চালু করা হয়েছিল, যেটি ঢাকা টু কুড়িগ্রাম আসবে, কমলাপুর থেকে কুড়িগ্রাম আসবে। কিন্তু তারপরে আমাদের কুড়িগ্রাম জেলার প্রেক্ষাপটে কুড়িগ্রাম জেলার সব থেকে বড় উপজেলা হচ্ছে উলিপুর উপজেলা। এখানে অনেক লোকের বসবাস, আপনারা সবাই জানেন। এইখানকার কিছু কিছু জিনিস এখনও অনুন্নত হয়ে গেছে। তার মধ্যে মেডিকেল সেবা, শিক্ষা ব্যবস্থা, এই যে রেলওয়ে স্টেশন, আরও বিভিন্ন সাইট রয়েছে, এগুলো এখনোই অনুন্নত রয়েছে। আমি মনে করি এগুলোর দিকে নজর দিলে ভবিষ্যতে উলিপুর একটি মডেল উপজেলা হিসেবে পরিচিতি লাভ করবে আমাদের মাঝে। আমরা সবাই এটি চাই, আমাদের সবার এটি চাওয়া যে উলিপুর আমাদের মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত হোক। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, রেল লাইন, যত প্রকার সরকারি সংস্থাগুলো আছে এগুলোর দিকে নজর দিলে মনে হচ্ছে যেন ভবিষ্যতে আরও এগিয়ে যাবে উলিপুর।